নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে বানালে চিকেন কষার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই রকম চিকেন কষা থাকলে ভাত, রুটি, পরোটা যে কোনো একটু বেশি খেয়ে ফেলবেন। না, আমি কোনো বানিয়ে বলছি না। ভিডিওটা দেখুন আর আমার এই পদ্ধতি মতো একবার বাড়িতে চিকেন কষা বানিয়ে দেখুন। অসাধারণ খেতে লাগে, একবার না বানালে ভাবতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। দেখুন, এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, স্কিন সহ। আপনারা চিকেনের যে কোনো পিস নিতে পারেন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য দেব স্বাদ মতো নুন। 2 টুকরো লেবু কেটে রেখেছি, ওই লেবুর রস দিয়ে দেব। দেব 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা বেশ অনেকটাই, প্রায় 1/4 কাপ। তারপর ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চিকেন ভালো করে মাখলে চিকেনের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর টেস্টও ভীষণ ভালো হবে। চিকেন ম্যারিনেট করে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়, কিন্তু হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিট রাখতে পারেন। চিকেন একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে এর টেস্ট ভীষণ ভালো হয়। মশলাগুলো চিকেনের ভেতর ভালোভাবে ঢুকে যায়, তাই টেস্টও ভীষণ ভালো হয়। ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এবার একটা প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হলে চিকেনের আলুগুলো ভেজে নেব। আলু আপনারা কম বেশি নিতেই পারেন। চিকেনের আলু আমার ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি করেই আলু দিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তো তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়নে দেব 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দেব মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হলে দেব 2টো টমেটো কুচি। স্বাদ মতো নুন। আগে চিকেনে নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তারপর চিকেন থেকে জল বেরোতে শুরু করবে। এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এইভাবে রান্না করতে করতে দেখবেন চিকেন থেকে এরকম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর চিকেন আলু পুরোপুরি রান্না হয়ে গেছে। আরও একটু নেড়ে নেওয়ার পর মশলার বাটিগুলো ধুয়ে সামান্য একটু জল দেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, একদম অল্প একটু জল দেব। জল দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। নামানোর আগে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু আরও একবার মিশিয়ে নেব। দেখুন, এবার গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ঠান্ডা হলে গ্রেভি আরও ঘন হয়ে যাবে। এখানে আমাদের চিকেন কষা একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণই সুন্দর খেতে হয়। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।